সচেতনভাবে একটা বিভ্রান্তি তৈরি করার কি চেষ্টা করা হচ্ছে? আমি এইটা ক্লিয়ার করতে চাইবো আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এসে। শামীমদা, একটা আমি বলছি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এইভাবে যে ধরুন এসআইআর এর পর যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় এলো না, অর্থাৎ বাদ গেল, তারা ভোটাধিকার হারালেন, তার মানে তারা এই দেশের নাগরিক নয়। আর যাদের নামটা এলো তারা ভোটাধিকার পাচ্ছেন, তার কারণ তারা এই দেশের নাগরিক। মানে যাদের ভোটাধিকার নেই, যাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই, তারা এই দেশের নাগরিক নন। এই রকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। বাস্তব সত্যটা কি, এইটা যদি একটু ক্লিয়ার করেন। সম্পূর্ণ ভুল ন্যারেটিভ। এসআইআর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে, সেকশন 21-এ এই এসআইআর হচ্ছে, সাবসেকশন 3। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই একজন ভারতীয় নাগরিক তিনি নাগরিক নাকি নাগরিক নয় এটা ডিটেক্ট করা। নির্বাচন কমিশনের কাজ কি? একটি বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা এবং ভোটটিকে ত্রুটিমুক্ত করা। ত্রুটিমুক্ত একটি ভোট, সেটাকে করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এই সিটিজেনশিপ 5 রকমভাবে আসে। একজন বাই বার্থ হতে পারে, বাই রেজিস্ট্রেশন হতে পারে, বাই ন্যাচারালাইজেশন হতে পারে, বাই ডিসেন্ট হতে পারে। আর সিটিজেনশিপ লস হয় মূলত 3 ভাবে। কিভাবে? রিনাউন্সিয়েশন, টার্মিনেশন অ্যান্ড ডিপ্রাইভেশন। এই সিটিজেনশিপ বলছেন যে ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরুন একজন মুর্শিদাবাদের নাগরিক, তিনি মুর্শিদাবাদের বাসিন্দা, নাগরিক বলাটা ভারত সকলেই ভারতের নাগরিক। মুর্শিদাবাদের একজন বাসিন্দা, তিনি ধরুন মহারাষ্ট্রে বা কর্ণাটকে কাজ করতে গেছেন, আগামী 1 মাস ফর্ম বিতরণ হবে, সপরিবারে কাজ করতে গেছেন। তিনি ওই এনুমারেশন ফর্ম পেলেন না, কেউ পেলেন না। তিনি 1 মাসের মধ্যে আসবেন, আগামী 6 মাস পরে এলেন, এসে দেখলেন যে তার নামটি ভোটার লিস্ট থেকে বাদ গেছে এবং এসআইআর এর ফলে যে আগামী যে লিস্ট তৈরি হবে সেখানে তার নাম নেই। তাহলে তিনি ভারতের নাগরিক থাকবেন কি থাকবেন না? প্রশ্ন, উত্তর কি? তিনি ভারতের নাগরিক থাকবেন। আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এর আগে 2002 সালের ভোটার লিস্টে ধরো ওই এসআইআর এর লিস্টে নাম না থাকা ব্যক্তি তার পরবর্তী ভোটগুলোতে ভোট দিয়েছেন। একদম দিয়েছেন কি দেননি? তাহলে তিনি ভারতের নাগরিক ছিলেন কি ছিলেন না? তিনি ভারতের নাগরিক বর্তমানে আছেন কি নেই? এরকম আমি অনেক ব্যক্তিকে দেখিয়ে দেবো। এসআইআর 2002 সালের আগে তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পরবর্তীতে ওই 2002 সালের লিস্টে নাম নেই, পরবর্তীতে ভোটার লিস্ট ভোট দিয়েছেন। ইভেন আবার মানে আমি একেবারে আরেকটু ক্লিয়ার করে দিই, ধরুন 26-এর চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নেই, এমনটা হতেই পারে 27-এর ভোটার তালিকায় তার নাম উঠবে। একদম তিনি এবং নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই একজনকে তিনি ভারতীয় নাগরিক কি নাগরিক নয় সেটা ডিক্লেয়ার করার। নির্বাচন কমিশন কি করেন? তিনি নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে একটা লিস্ট তৈরি করবে, সেই লিস্ট অনুযায়ী ভোট, এই আগামী যে ভোট হবে সেই ভোটে পার্টিসিপেট করবে লোকজন। এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। কে না ভারতীয় নাগরিকত্ব কে পাবে বা কোন ভারতীয় নাগরিকত্ব লস হবে এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, ওটা দেখা হয় সিটিজেনশিপ অ্যাক্টে। সিটিজেনশিপ অ্যাক্টে আন্ডার সেকশন 8, 9 and 10 এই 3টে সেকশনে সিটিজেনশিপ লস হয়। অতএব এই যে এসআইআরটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, এখানে সিটিজেনশিপ দেখার বা কাউকে সিটিজেনশিপ দেওয়ার কোনো গল্পই আসতে পারে না। তাহলে এই বিতর্কটা প্রশ্নটা কেন আসে? এক সেকেন্ড, আধার কার্ডের ক্ষেত্রে এই প্রসঙ্গটা আসে কি কারণে? যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড পরিচয়পত্র। এই বিতর্কটার অবতারণাটা হয় কি কারণে? তাহলে দেখুন, এই বিতর্কটা রাজনৈতিক কারণে, সেটা অন্য গল্প। এই বিতর্কটা রাজনৈতিক কারণে তৈরি করা হচ্ছে। সেটা যে নিজের মতো করে, কেউ ভাবছেন এটা নিয়ে বিতর্ক তৈরি করলে, এক শ্রেণী ভাবছেন যে সংখ্যালঘু মুসলিমদের ভয় দেখালে তাদের ভোট কনসলিডেট হলে আমি পাবো, আর এক শ্রেণী ভাবছেন যে না, সংখ্যালঘু মুসলিমদের উপর দেখো তাদেরকে তাড়িয়ে দিতে পারবো, তাই দেখো তোমরা দেখো তাদের সম্পদ পাবে। এটা দিয়ে এই বেসিক্যালি ন্যারেটিভ তৈরি করছেন। এই ন্যারেটিভ বিল্ডিংয়ের জন্য বেসিক্যালি আইনের ভুল ব্যাখ্যা করছেন। দেখুন, এসআইআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, তার সঙ্গে সিটিজেনশিপ দেওয়া বা যাওয়া তার কোনো সম্পর্ক নেই এবং থাকতে পারে না, খুব বিশুদ্ধভাবে বললে। এবং এই যে সিটিজেনশিপ যদি কারো লস হয়, এই যে লস করার একটা বলে শেষ করে, এই যে সিটিজেনশিপ আন্ডার সেকশন 10 ডিপ্রাইভেশন অফ সিটিজেনশিপ, এটা কে করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট, নির্বাচন কমিশন নয়। ফলে এই নিয়ে যারা ভ্রান্ত ধারণা মানুষের মনে ছড়িয়ে দিতে চাইছেন, দয়া করে এটা করবেন না।
দয়া করে আইনের সেকশনগুলো একটু পড়ে নিন, তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এসআইআরের সঙ্গে নাগরিকত্ব যাওয়া বা নাগরিকত্ব পাওয়া কোনোটারই কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ফিরদৌসদা বলছেন কে ভারতীয় নাগরিক কে নন সেটা নির্বাচন কমিশনও ঠিক করতে পারে না। তাহলে তো এখানে একদম তাহলে তো এখানে প্রশ্ন উঠছেন রাজনৈতিক দলগুলো কি করে তাহলে ঠিক করে দিতে পারে, কি করে তারা এইরকম ভাবে ভয় দেখিয়ে দিতে পারে? শুভেন্দু অধিকারী বলছেন যেভাবে যে একেবারে আর 24 ঘন্টা সময় আছে, পালাও পালাও এখান থেকে। অর্থাৎ বুঝতে পারছেন তাদের মনে, আসবো আপনার কাছে, তাদের মনে ভয় কতটা জন্মেছে। দেখুন ভয় রয়েছে বিএলওদের মধ্যেও। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন তারা, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। কিন্তু এসআইআর প্রক্রিয়ার কাজে ফিল্ড ওয়ার্কে নামার আগে নিজেদের নিরাপত্তা সহ একাধিক প্রশ্ন রয়ে গেছে বিএলওদের মনে। দেখুন, প্রতিটি বিএলও আতঙ্কিত, বিশেষ করে মহিলারা। আমাদের যেন এরকম রাতের অন্ধকারে কারোর বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেকশন না করতে হয়। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের শনিবার চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু অভিযোগ তারপরেও থেকে গেছে একাধিক প্রশ্ন। নিরাপত্তা, কাজের পরিবেশ থেকে শুরু করে কাজের পদ্ধতি এবং বিএলএদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে বিএলওর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মুখে। কারো কারো মুখে উঠে এসেছে অতীতে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতির প্রসঙ্গ। আমাদের কাজের পরিবেশ যেন সুরক্ষিত থাকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বা এখন ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী, ভোটের আগের কি পরিস্থিতি হয় আমরা সকলেই কম বেশি জানি। সেক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই উঠে আসছে। কেউ কেউ বলছেন কাজের পদ্ধতি নিয়ে এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর তারা পাননি। আমাদের অনেক প্রশ্ন উত্তর পাইনি। মিটিং শেষ হওয়ার আগে উনি চলে গেলেন মঞ্চ ছেড়ে। যে প্রশ্নটা এখন সবাই করছে যে মৃত ভোটার, তার বাড়িতে গেলাম, এবারে আমরা হয়তো পাড়ায় থাকি, জানতে পেরেছি উনি মারা গেছেন, কিন্তু বাড়ির লোক বলছেন যে না, উনি অন্য জায়গায় আছেন। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যেদিন ফর্ম আনতে যাব, কিটস আনতে যাব, ভেবে রেখেছি সেদিন জিজ্ঞেস করব। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সঙ্গে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট হিসেবে থাকার কথা রাজনৈতিক দলের প্রতিনিধিদের। সেই বিএলএদের থেকেও চাপ আসতে পারে বলে মনে করছেন অনেকে। বিএলএ দেবে বলেছে, এবার বিএলএ কে আমি চিনি না, এবার বিএলএ সেখান থেকে কিছু প্রেশার আসতে পারে। এটা দিনের বেলা যদি না হয় তাহলে আমি কি করে কাজটা করব আমার কিন্তু মাথায় ঢুকছে না। এই আবহে নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়ার দাবি জানিয়ে চিঠি দিল ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ। আমরা সিওকে চিঠি দিলাম 3টে ইস্যু মূলত নিয়ে। এক হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি ব্যবস্থা নিয়েছে তারা আগামী কাল বিকেলবেলার মধ্যে কিন্তু স্পষ্টভাবে জানাতে হবে। অফিস আওয়ারের পরে বিএলও ডিউটি করা একদম সম্ভব নয়। আইনিভাবে যেসব বিএলওরা নিযুক্ত হয়েছেন আইনের বাইরে গিয়ে, সিওর যে গাইডলাইন ছিল তার বাইরে গিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। বিএলওদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে লিখিত প্রতিশ্রুতি চেয়ে চিফ ইলেকশন কমিশনারকে চিঠি দিয়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। দেখুন, আমি আপনি আমরা সাধারণ মানুষ প্রত্যেকে তো চাই যে বৈধ ভোটারের নাম থাক, অবৈধ ভোটারের নাম বাদ যাক। এই ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ তো বিএলওদের। সমুদা এই ঝাড়াই বাছাইয়ের কাজ যাদের, তারা কি করে ফিল্ড ওয়ার্কে যাবেন কাজ করতে? তারা তো পূর্ব অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছেন, কারণ অতীতের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আর বর্তমানে যা রাজনৈতিক পরিস্থিতি, তাদের মনে তো একাধিক ভয়ের জায়গা, নিরাপত্তাহীনতা। কিভাবে কাজ করবেন তারা? না দেখুন, আপনারা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন শুভেন্দুবাবুর কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনারা কি মনে করেন ওরা না জেনে বলছে সব? এতক্ষণ আগে আমার বন্ধুবর শামীম কতগুলো কথা বলছিল আইন নিয়ে, ওরা কি জানে না? সব জানে। কি ভাবছেন জেনে বুঝে করে? মানে ভক্তি কমে গেছে তো মানুষের, তাই এখন ভয়ের রাস্তা নিচ্ছে। ভক্তি কমে গেলেই ভয়কে আশ্রয় করতে হয়। ভয় আর ভক্তি তো একসঙ্গে চলে। আচ্ছা আপনি বলুন, দেখুন লক্ষ্য করে ইউনিক একটা ব্যাপার যে বিরোধী দলনেতাও কিন্তু বলছেন যে এই একবার শুরু হয়ে গেছে, সব আস্তে আস্তে তোমাদের সব তাড়িয়ে দেওয়া হবে, এবার বর্ডারের দিকে সব চলে যাও, আর 24 ঘন্টা সময় আছে সবাইকে তাড়িয়ে দাও। মানে এবার সব আমরা মুসলমানদের সব তাড়িয়ে দিচ্ছি, আর সুন্দর করে ভোট হবে, এবার সব আমরা জিতে গেছি, এবার সব সরকারে বসে পড়বো। আর অভিষেকবাবু এবং তার দলের লোকেরা কি বলছেন? তারা বলছেন সবাই কনসলিডেট হও, এই বিজেপি এনআরসি নিয়ে আসছে, সব কেড়ে নেবে আমাদের থেকে, আপনারা সবাই নাগরিকত্ব হারাবেন, ব্যাস সবাই এক জায়গায় এখন কনসলিডেট করুন মুসলিম ভোট। মানে এ হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছে ও মুসলমানদের দায়িত্ব নিয়েছে। আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় শুভেন্দুবাবু মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা। শুভেন্দুবাবু যত থাকবে তৃণমূল কংগ্রেসের তত। এই যে দেখুন না, এই যে এসআইআর নামক একটা বস্তু, আমি বলছি হ্যাঁ নির্বাচন কমিশন বিকামস আ প্লয় অফ বিজেপি, কিন্তু তার মানে এইটা যে একটা সাংবিধানিক বডিকে আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে আমরা একটা দল চাইছে অবৈধ ভোটার থাক, আর আরেকটা দল চাইছে বৈধ ভোটার বাদ যাক।
এই বৈধ ভোটার বাদ যাক আর অবৈধ ভোটার থাক, এই দ্বৈরথের মধ্যে দুটো দল, তৃণমূল সরকারি দল এবং বিরোধী দল, চাইছে যে নির্বাচনটা মোটামুটি লুটে পুটে নিব। হ্যাঁ, ভোটার লিস্টে নাম থাকলেই এমন যেন মনে হচ্ছে সবাই একেবারে ভোট দিয়ে দেবে। সেই ব্যবস্থাটা কি করবে নির্বাচন কমিশন? মানে নির্বাচন কমিশন এমন একটা ভাব দেখাচ্ছেন শুভেন্দুবাবুরা এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা, মানে ভোটার লিস্টে পুরোপুরি নাম এসে গেল মানে ভোটের দিন সুন্দর ভোট হবে, আমরা সবাই আপনারা যারা থাকবেন সুন্দর এখন ভোট দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে সম্ভব হয়েছে, সেটা এনশিওর করবে নির্বাচন কমিশন। লুটে নেওয়ার ভোট হয়, চুরির ভোট হয়। আজকে যারা বলছেন প্রিচিং অ্যান্ড প্র্যাকটিসিং, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই যে গ্রামে গিয়ে মানুষকে ভয় দেখাবে, ভয়, এটা তো সত্যিই তো তাই, ওরা তো ভয়ের ব্যবসা করছে।